হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সোম। আমি সোমনাথ চলে এসেছি আপনাদের কাছে আরও নতুন একটি ভিডিও নিয়ে। অনেক সময় অফিস ছুটি না পাওয়ার কারণেই হোক বা দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণেই হোক দূরে কোথাও বেড়াতে যাওয়া হয় না। তাই সপ্তাহান্তের ছোট্ট একটি বিকেলে টুক করে ঘুরে আসা যায় কলকাতার এই সুন্দর মনোরম একটি পার্ক থেকে। আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেক, যার পূর্ব নাম ঢাকুরিয়া লেক। দক্ষিণ কলকাতার ফুসফুস হিসাবে আখ্যায়িত এই লেকটি একটি কৃত্রিম লেক। 1920-র দশকে কলকাতা মহানগরীর উন্নয়নের দায়িত্বে থাকা কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইটি 192 একর জলা জঙ্গলময় জমি অধিগ্রহণ করে এবং এই হ্রদ ও চারিদিকের উদ্যান গড়ে তোলে। প্রথমে এটি ঢাকুরিয়া লেক নামে পরিচিত হলেও 1958 সালে কেআইটি কর্তৃপক্ষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এটির নামকরণ করেন রবীন্দ্র সরোবর। বর্তমানে এই হ্রদ সংলগ্ন অঞ্চলটি সমগ্র কলকাতা শহরের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। সকালের প্রাতঃভ্রমণ বা বিকেলের আড্ডা ছাড়াও তপ্ত দুপুরে ক্ষণিকের বিশ্রামের জন্যও পথ চলতি প্রচুর মানুষ এখানে একবার হলেও আসেন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক এখানে আসবেন কী করে। শিয়ালদা থেকে বজবজগামী যে কোনো ট্রেনে লেক গার্ডেন স্টেশনে নামুন, অথবা মেট্রোতে আসলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামুন। এখান থেকে হাঁটা পথে পৌঁছে যাবেন ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেক। লেক গার্ডেন্সে নেমে 4 নম্বর গেট দিয়ে আমরা পার্কে প্রবেশ করব। এই পার্ক প্রতিদিন সকাল 5টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। চারিদিক গাছগাছালিতে ভরা রবীন্দ্র সরোবর লেকের এই বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো ইটকাট পাথরে ঘেরা কলকাতা শহরের প্রয়োজনীয় প্রাণবায়ুটুকু যেন সে এখান থেকেই সংগ্রহ করে। শীতের শেষে এই লেকের জল এখন অনেকটা কম। বর্ষাতে লেকটি পুরো কানায় কানায় ভরে থাকে, তবে এখন বেশ সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে। পঞ্চাশটিরও বেশি প্রায় 11,000 গাছ রয়েছে, যার মধ্যে 7,500 গাছ 70 থেকে 100 বছরের বেশি পুরনো। বর্তমানে প্রতিটি গাছের পাশে একটি করে কিউআর কোড রাখা হয়েছে, যেটি থেকে আপনারা গাছটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। শীতকালে প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। আমি যেমন আজ একটি মাছরাঙার দেখা পেলাম। আর এখন বসন্ত শেষে কোকিলের কুহতানে চারিদিক মুখরিত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তবে লেকের ভিতরে অনেক নিরাপত্তারক্ষী রয়েছে এবং এটি একটি প্লাস্টিক ফ্রি জোন। রবীন্দ্র সরোবর লেকে ঢোকার জন্য মোট 12টি গেট রয়েছে। গেট নাম্বার 3 ও 4 এই দুটি গেট লেক গার্ডেন স্টেশনের খুব কাছেই। লেকের ধার বরাবর যে রাস্তাটি রয়েছে এটি ধরে সম্পূর্ণ লেকটিকে ঘুরে দেখতে হলে আপনাকে অনেকখানি হাঁটতে হবে, তবে এটা একদিকে ভালো, আপনার অনেকটা শরীরচর্চা হয়ে যাবে। লেক গার্ডেন স্টেশন থেকে বেরোনোর সময় বাঁ দিকে ছিল গেট নম্বর 4 এবং ডান দিকে গেট নম্বর 3। আমরা এই 3 নম্বর গেট দিয়ে ঢুকব এবং দেখব রবীন্দ্র সরোবর লেকের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, দুর্গা মিউজিয়াম। এটা রবীন্দ্র সরোবরের সম্পূর্ণ ম্যাপ। আমরা এখন আছি ম্যাপের ডান দিকে জলাশয়ের ধারে। দুর্গা মিউজিয়াম দেখতে পাবেন বিগত বছরে কলকাতার বিখ্যাত দুর্গাপূজাগুলির মায়ের প্রতিমা। এই ঠাকুরটি চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের পুজোর।
দুর্গা মিউজিয়ামের ভিতরটা খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। মা ফিরে এলো। সত্যি অসময়ে মাকে দেখার জন্য আপনাকে এখানে আসতেই হবে। এটি একটি অভিনব প্রচেষ্টা। কলকাতার অনেক নামকরা ঠাকুর একসাথে একই সময়ে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও রবীন্দ্র সরোবর লেকে আসেননি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো এবং রবীন্দ্র সরোবর লেক ঘুরে আপনাদের অভিজ্ঞতা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।